নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে মাছের আরেকটি প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কয়েক পিস পাবদা মাছ নিয়েছি। সেটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেবার পরে আমি এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট মতন এটাকে রেখে দেব। আর পাবদা মাছের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেল দিলে অবশ্যই পাবদা মাছটা একটু ভালো করে ভাজা হবে আর তার সঙ্গে ফুটবে না। যেহেতু পাবদা মাছ তেলে দিলে একটুখানি ফোটার সম্ভাবনা থাকে, সেহেতু আমি পাবদা মাছটাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। এইবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবারে পাবদা মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে দিয়ে আমি বেশ লাল লাল করে এটাকে ভেজে উঠিয়ে নেব। এই যে দেখুন, পাবদা মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি বেশ লাল করে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে আমি পাবদা মাছগুলোকে তুলে নিচ্ছি। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা দিলে টেস্টটা একটু বেশ ভালো আসে আর কালারটাও বেশ ভালো আসে। সেই জন্য আমি এখানে পাবদা মাছের ঝাল করার জন্য হাফ টিস্পুন শুকনো লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এখানে সর্ষেটাকে বেটে একটু বেশি করে জল দিয়ে সর্ষের খোসাটাকে আমি ছেঁকে নিয়েছি, যেন সর্ষের খোসা না থাকে এর মধ্যে। সর্ষেটা ছেঁকে নেবার পরে আমি এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে বেশ একটুখানি ফুটিয়ে নেব। সর্ষেটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ। দেওয়ার পরে আমি এখানে পাবদা মাছটাকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে আমি এটাকে বেশ ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে পাবদা মাছটা বেশ নরম হয়ে যাবে আর গ্রেভিটাও একটু ঠিক হয়ে আসবে। মোটামুটি ফুটানো রেডি। এই মুহূর্তে আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে দেবো পাবদা মাছের ঝাল। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছের ঝাল একদম রেডি। এরকম আপনারা সার্ভ করে দেবেন আর খেতে তো দুর্দান্ত লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।